আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 42 ইঞ্চি বডির জন্য একটি ব্লাউজ কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও শিখে নিতে পারবেন যে কিভাবে একটি ব্লাউজ সঠিক নিয়মে কাটিং করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এখানে ব্লাউজের প্রথম আমরা পিছনের পার্ট কাটিং করব। তাহলে পিছনের পার্ট আমরা কাটিং করতে গেলে মূলত আমাদের এখানে পার্টটা এখানে একটা পার্ট করে নিতে হবে। তো এইভাবে একটা পার্ট করে নিব। তো এখানে একটা পার্ট করার পর দেখুন এইখান থেকে মূলত আমাদের একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখানে কাপড়টা আমাদের এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখানে ভাঁজটা দেওয়ার পর এইখান থেকে দেখুন কাপড়টা যদি এখানে একটু বাঁকা থাকে তাহলে এখানে সোজা করে নিয়ে নেবেন। তো এখানে সোজা করা হলে এখন এখান থেকে দেখুন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। নেওয়ার পর এটা এখান থেকে আমরা এটা মার্ক করে নিব। তো এটা মূলত আমরা এখানে মার্ক করে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা মুড়িয়ে সেলাই দিব। এটা কিন্তু আমরা প্রথমে কাটিং করব পিছনের পার্ট। তাহলে এরপর আমাদের মূলত নিতে হবে আমাদের ঝুল। তো এখানে ঝুলটা আপনি কত ইঞ্চি নেবেন সেটা এখান থেকে বের করে নিন। তো এইখানে ধরুন আমি 17.5 ইঞ্চি ঝুলটা রাখবো। তাহলে 17.5 ইঞ্চি যদি নেই তাহলে কিন্তু আমাদের এখানে টিকবে 17 ইঞ্চি। তাহলে এখানে 17.5 ইঞ্চিতে এটা একটা মার্ক করব। তো এটা এখান থেকে দেখুন এইভাবে সুন্দর করে মার্ক করে নিয়ে নেবেন। তো এটা কিন্তু আমাদের এখানে মার্ক কমপ্লিট। তো এরপর আমাদের মূলত নিতে হবে আমাদের মেজারমেন্ট। তো 42 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে নিব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নেওয়ার পর এটা এখান থেকে এখন মার্ক করে নিব। তো এটা এখান থেকে আমরা মার্ক করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা আর্মহোলটা নিয়ে নিব। তো এখানে আর্মহোলটা নিব দেখুন 6 ইঞ্চি। তো ব্লাউজের ক্ষেত্রে আমরা এখানে 6 ইঞ্চি নিয়ে নিব। তো 6 ইঞ্চি এটা এখান থেকে নিয়ে নিলাম। তো এই 6 ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে বডির মাপটা নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমরা যে ভাঁজটা দিয়েছি, এখানে ভাঁজটা মূলত আমাদের 42 ইঞ্চি হিসেবে কিন্তু এখানে ভাঁজটা দিয়েছি। তাহলে সেই হিসেবে আমাদের এখানে 10.5 ইঞ্চি নিতে হবে, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে। তো এই ভাঁজটা মূলত আপনাকে কিন্তু আপনার বডির মেজারমেন্ট হিসেবে দিতে হবে। এরপর দেখুন আমরা এখানে টিকিন ব্যবহার করব। তো এখানে 3 ইঞ্চির থেকে আমরা একটা টিকিন নিব এখানে। তো এখানে আপনি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, উপর পর্যন্ত নেওয়ার পর এখানে একটা টিকিন আমরা দিয়ে নিব। তো এখন এইখান থেকে দেখুন আমাদের যে কাজটা করতে হবে, এই টিকিনের জন্য আমরা 1 ইঞ্চি বাদ দিব। দেওয়ার পর এইখান থেকে মূলত আমাদের কোমর আমাদের যেটা রয়েছে সেই মাপটা এখানে নিতে হবে। তো এখানে কোমর মাপটা নেওয়ার পর এখানে এক্সট্রাভাবে আমরা নিয়ে নিব কাপড়। এরপর এখান থেকে হালকা শেপ করে নিব আমরা। তো দেখুন এখানে কিন্তু আমরা হালকাভাবে একটি শেপ দিয়ে নিলাম। তো এরপর আমাদের নিতে হবে দেখুন এখান থেকে আমাদের গলার মাপ। তো গলার মাপটা আমি এখানে যে বিষয়টা করব, দেখুন এখানে গলাটা রাখবো আমি একদমই ছোট। সামনের পার্ট এবং পিছনের পার্টের গলা আমি একদমই ছোট রাখবো। তাহলে এখান থেকে গলার চড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিব এবং গলার এইখান থেকে দেখুন আমি নিব 4 ইঞ্চি। তো এটা এখান থেকে আমি একটা বক্স করে নিব। তো চাইলে আপনি এখানে গলার লংটা আরও বৃদ্ধি করে নিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে শেপ করে নিয়ে নেবেন। তো এইভাবে শেপটা করে নিয়ে নিতে হবে। এরপর এখান থেকে আমাদের আর্মহোলের যে শেপটা রয়েছে এটাও করে নিতে হবে। তো এখানে আর্মহোলের শেপটা আমরা করে নিয়ে নিলাম। তাহলে এই পর্যায়ে কিন্তু আমাদের পিছনের পার্টের সমস্ত মেজারমেন্টগুলো নেওয়া কমপ্লিট। এটা জাস্ট আমরা কাটিং করব। এই ফর্মা দিয়ে মূলত আমরা আরেকটা পার্ট কাটিং করে নিব। তাহলে চলুন এটা কাটিং করে নেই। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের পিছনের পার্টটি কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এইভাবে প্রথমে আপনাকে পিছনের পার্টটি কাটিং করতে হবে। তো এর দেখুন আমরা কিন্তু এই সাইড থেকে একটা পার্ট নিয়েছি, এখন আমরা এই সাইড থেকে আরেকটা পার্ট নিব। তো এই পার্টটা আমরা এদিকে খুলে নিব। খোলার পরে এখানে সেম ভাঁজটা আমরা দিয়ে নিব আবারও। তো এখানে সেম ভাঁজটা দেওয়ার আগে এখানে অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি কাপড় পিছনের পার্ট থেকে সামনের পার্টে আমাদের বেশি নিতে হবে টিকিনের জন্য। তাহলে ভিউয়ার্স দেখুন এখানেও কিন্তু আমরা এই ভাঁজটা দিয়ে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে দেখুন আমরা এই পার্টটা এখানে বিছাবো। প্রথমে এই পার্টটা আমরা এখানে বিছিয়ে দিলাম। দেখুন এখানে সাইড দিয়ে কিন্তু কাপড় আমাদের ব্যালেন্স রয়েছে। তো এখানেও আমাদের নিচের দিকেও আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো এটা এইভাবে এখানে মার্ক করবো একটা। মার্ক করার পর দেখুন এইখান থেকে আরেকটা মার্ক করব। তো এইখানে যে এক্সট্রা কাপড়টা আছে নিচের দিকের, এটা সেটে নিতে হবে। তো এটা এইভাবে জাস্ট এখান থেকে সেটে নিয়ে নেবেন। এরপর দেখুন এখানে যে ফর্মাটা রয়েছে এই ফর্মা অনুযায়ী মূলত আমাদের এখন বডির পার্টটা আমাদের কাটিং করে নিতে হবে। তাহলে এই পার্টটা আমরা এখন কাটিং করে নিই। তো এরপর আমরা এখান থেকে দেখুন একটা টিকিনের চিহ্ন দিয়ে নিব। তো এইভাবে দেখুন এখানে আমরা এই দিক থেকে আমরা 4 থেকে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি উপরে এইভাবে একটা টিকিনের চিহ্ন দিয়ে নিব। তো এটা শুধুমাত্র আমাদের বডির পার্টে দিতে হবে।
তো এরপর এখান থেকে আমরা এই পার্টটা উঠিয়ে নিব। তো দেখুন এখন আমাদের মূলত এখানে টিকিন দিতে হবে। তাহলে চলুন এখন আমরা আমাদের বডির পার্টের যে টিকিনগুলো রয়েছে টিকিনগুলো দিয়ে নিব। তো সবার প্রথমে আমরা এখানে দেখুন লংয়ের যে টিকিনটা রয়েছে সেটা নিয়ে নিব। তো এখান থেকে আমরা 9.5 ইঞ্চি নিচে নিয়ে নিব, যেহেতু এখানে লংটা আমাদের অতিরিক্ত রয়েছে। তো এই দিক থেকে নিব আমরা 2.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এটা এখান থেকে মূলত আমাদের এটা মার্ক করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে মার্ক করে নিয়ে নেবেন এখানে। তো এখানে 2.5 ইঞ্চি নিয়েছে, এটা কিন্তু আমাদের হবে 5 ইঞ্চি টোটালি। তো ওটা আমরা দেখব যে 5 ইঞ্চি কোথায় হচ্ছে। এরপর এই দিক থেকে দেখুন আমাদের নেওয়ার আগে এখানে কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে, এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই আপনাকে প্রথমে তালপাটটা কাটিং করে এখান থেকে মূলত আপনার টিকিনটা নিতে হবে। তাহলে এখান থেকে আমরা তালপাটটা কাটিং করে নিব। তো এখান থেকে বডির পার্টের তালপাটটা আমরা কাটিং করে নিয়ে নিলাম। তো দেখুন যখন আপনি তালপাটটা কাটিং করবেন এখন এখান থেকে মূলত আমাদের 3.5 ইঞ্চি নিচে আমাদের টিকিনের চিহ্নটা দিতে হবে। তো এটাও এখান থেকে আমরা মার্ক করে নিচ্ছি। তো এখানেও আমি টিকিনের চিহ্নটা দিয়ে নিলাম। এদিক থেকে নিব আমরা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি। এখানে যেহেতু আমাদের এখানে দূরত্বটা অনেক বেশি, তো এখানে যদি 5 ইঞ্চি হয় তাহলে এখান থেকে আপনি 5 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে যদি 4 ইঞ্চি হয় তাহলে এখানেও 4 ইঞ্চি নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর দেখুন এটাও এখান থেকে মার্ক করে নিয়ে নেবেন। তো দেখুন আমাদের টিকিনের কিন্তু এখানে রাউন্ডটা কিন্তু একদম সঠিক মেজারমেন্ট কিন্তু রয়েছে। আপনি যদি মিডল থেকে যদি এইভাবে দেখেন তাহলে কিন্তু চতুর সাইডে কিন্তু একই মেজারমেন্ট কিন্তু পেয়ে যাবেন। তো এই দিক থেকে আমরা নিব দেখুন 3.5 ইঞ্চি, আমরা পিছনের পাটে নিয়েছিলাম 3 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি নিব এবং এইখান থেকে লংটা নিব আমি 6 ইঞ্চি। যেহেতু এখানে আমাদের পিছনের পাট থেকে এই পাট কিন্তু আমাদের লং রয়েছে বেশি 1 ইঞ্চি, তো এই জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিলাম। তাহলে দেখুন এভাবে কিন্তু আপনি এখানে টিকিনের চিহ্ন যেটা রয়েছে টিকিনের চিহ্নটা কিন্তু আপনি দিয়ে নিতে পারেন। তো আমাদের কিন্তু টিকিনের চিহ্নটা কিন্তু কমপ্লিট। তো এইভাবে মূলত আপনাকে একটি ব্লাউজের টিকিনের চিহ্নগুলো কিন্তু দিয়ে নিতে হবে। তো আপনি যদি এটা আপনাদের খুলে দেখাই তাহলে এখানে বুঝতে পারবেন। তো দেখুন এখানে যে আমরা 2.5 ইঞ্চি নিয়েছি এটা কিন্তু আমাদের 2.5 ইঞ্চি কিন্তু এখানে টিকিনটা চলে আসবে যখন আমরা এটা টিকিনের সেলাইটা যখন আমরা দিয়ে নিব। তো দেখুন এখানে 2.5 ইঞ্চি ধরেছি, 2.5 ইঞ্চি ধরলে কিন্তু আমাদের এখানে 5 ইঞ্চিতে মূলত চলে আসবে। তো এখানে দেখুন আমাদের কিন্তু এটা এখানে আসবে। তো এখান থেকে মূলত আমাদের কিন্তু এখানে টিকিনটা কিন্তু ধরতে হবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজভাবে বা একদম পারফেক্টভাবে কিন্তু টিকিনের চিহ্নগুলো দিয়ে নিতে পারবেন। এরপর রয়েছে এখানে আমাদের গলাটা। তো এখানে গলাটা মূলত আমরা বডির পার্টের গলাটা 1 ইঞ্চি আমরা মূলত কেটে নিব। তো এটা যখন আমরা সেলাই করব সেলাইয়ের সময় মূলত এখানে আমরা গলাটা সেটিং করার সময় ওটা আমরা কাটিং করে নিয়ে নিব। তাহলে এখানে কিন্তু আমাদের টিকিন লাগানো কিন্তু কমপ্লিট। এরপর দেখুন এখানে আমাদের অবশিষ্ট কাপড়টা রয়েছে। তো দেখুন এখানে আমরা দুই সাইড থেকে কিন্তু দুই পার্ট নিয়েছি, মিডিলের যে কাপড়টা আছে এটা আমরা এখানে ভাগ করে নিয়ে নিব। তাহলে এটা এখান থেকে আমরা আলাদা করে নিয়ে নিলাম। তাহলে দেখুন এটা মূলত আমাদের এদিক থেকে কাপড় দুইটা এক পাশে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এরপর আমরা দেখুন এই কাপড়টা এদিকে ভাঁজ দিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমরা কাপড়টা এখানে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখুন আমাদের 42 ইঞ্চির জন্য এখানে আমাদের 8.5 ইঞ্চি নিতে হবে বা 9 ইঞ্চি কিন্তু আমাদের এখানে কিন্তু একটা পার্ট আমাদের নিতে হবে। তাহলে সর্বপ্রথম এইখানে এটা আমরা এখানে মার্ক করব। তো এখানে এটা মার্ক করার পর দেখুন এটা এখান থেকে 3 ইঞ্চি নিব এখানে। এরপর এখান থেকে হাতার লংটা আমরা বের করে নিয়ে নিব। তো এখানে হাতার লংটা 18 ইঞ্চি নিব, এখানে 17 ইঞ্চি আমাদের টিকবে। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিই। তো এখান থেকে হাতার মুখটা আমরা নিব দেখুন 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। আর এখানে তো মূলত আমাদের এখান থেকে সম্পূর্ণটাই আমাদের নিতে হবে। এরপর এটা এখান থেকে আমরা মার্ক করে নিয়ে নিব। এরপর এটা এখান থেকে আমরা শেপ দিয়ে নিব। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখানে দুইটা পার্ট রয়েছে, এখান থেকে মূলত আমরা যে কাজটা করব এটা আমরা বোতাম প্লেট এবং ঘাট প্লেটটা তৈরি করে নিয়ে নিব এটা দিয়ে। তাহলে এটা আমরা এখন কাটিং করে নিই। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের হাতাটা কিন্তু কাটিং করা শেষ, কোনো প্রকার কিন্তু আমাদের জয়েন্ট পড়েনি। তো এইভাবে মূলত আপনাকে হাতাটা কাটিং করে নিতে হবে। এরপর এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। তো এরপর এখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে আপনি আপনার গলার পট্টিটা এবং আপনার ঘাট প্লেট বোতাম প্লেট এগুলো আপনারা তৈরি করে নিয়ে নেবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে 42 ইঞ্চি বডির জন্য একটি ব্লাউজ কিভাবে কাটিং করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।